الأرض مثقالها وقال الإنسان ما لها وقال الله تعالى في القرآن المجيد في موضع آخر ويرتقب عند ذلك ريحا حمراء وزلزلة ومسخا وخسفا وقصفا كنظام بال قطع سلكه فتتابع. صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم. نحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের দুটি সূরা থেকে কয়েকটি আয়াতে কারিমা এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একটি সুপ্রসিদ্ধ হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসের উপর কিছু সময় আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। গত 3 সপ্তাহ ধরে আলোচনা চলতেছিল সূরা ইউসুফের তাফসীর। আজকে সর্বশেষ পর্ব, কিন্তু যে কোনো সঙ্গত কারণে আজকে ইনশাআল্লাহ অন্য বিষয়ে আলোচনা করব। সূরা ইউসুফের সর্বশেষ পর্বটি, চতুর্থ পর্বটি ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে অন্য কোনো দিন আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব, আমরা সকলে জানি ভূমিকম্প হচ্ছে। এই ভূমিকম্প সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব। কোরআন এবং হাদিসের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প সম্পর্কে কি বলেছেন না বলেছেন সে সম্পর্কে আমি আমার আলোচনার প্রারম্ভেই সেই মহান রব্বে কারিমের দরবারে, শাহেনশাহে আলমের দরবারে শুকর ও সুজুদ আদায় করছি যে মহান আল্লাহ তাআলা শানুহু জাল্লা জালালুহু তিনি আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে তিনি আমাদেরকে মসজিদে সমবেত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শুরুতে সেই মহান রব্বে কারিমের দরবারে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করি, ক্ষমা ভিক্ষা চাই, তৌফিক ভিক্ষা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আজকের জুমআর কথাগুলি বলার জন্য, শোনার জন্য, তদনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, ভূমিকম্প হচ্ছে বাংলাদেশে, গতকালকেও সম্ভবত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই ভূমিকম্প নিয়ে হাদিসে কি বলেছে সেই কথাগুলোই বলবেন ইনশাআল্লাহ। খুব ভালো করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে 114টি সূরা দিয়েছেন। তার মাঝে একটি সূরা এক্সট্রাভাবে, পৃথকভাবে, স্পেশাল ভাবে তিনি ভূমিকম্প নামে নামকরণ করেছেন। আল্লাহু আকবার। সূরাটির নাম সূরা জিলজাল। জিলজাল শব্দের অর্থ হলো ভূমিকম্প, অর্থাৎ সূরাতুল ভূমিকম্প। আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরার ভিতর একটি সূরা তিনি ভূমিকম্প নামে নাযিল করেছেন। ভূমিকম্প এই শব্দের অর্থ কি? আমরা যদি সন্ধি বিচ্ছেদে অর্থ করতে চাই, ভূ শব্দের অর্থ হলো ভূমি, জমি। ভূমিকম্প মানে ভূমি মানে জমি, মাটি। আর কম্পন মানে প্রকম্পিত হওয়া, নাড়াচাড়া হওয়া। সন্ধি বিচ্ছেদ না করে সন্ধি যুক্ত করে অর্থ করলে ভূমিকম্প শব্দের অর্থ হলো মাটি প্রকম্পিত হওয়া, মাটি নাড়াচাড়া করা। বিজ্ঞানীরা এই ভূমিকম্পের পারিভাষিক সংজ্ঞা দিয়েছেন। তারা বলতেছেন জমির নিচের পদার্থগুলি জমির নিচের বিভিন্ন সেক্টরগুলি, বিভিন্ন পদার্থগুলি যখন একটি আরেকটির সাথে ধাক্কা লাগে তখন মাটির উপরে এক ধরনের প্রকম্পিত হয়, মাটি প্রকম্পিত হয়, এক ধরনের নাড়াচাড়া হয়। এটাকে ভূমিকম্প বলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায়, হাদিসের ভাষায় ভূমিকম্প বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে জমিনের নিচের পদার্থগুলি যখন একে অপরের সাথে ধাক্কা লেগে আল্লাহর নির্দেশে জমিনের উপর একটা নাড়াচাড়া সৃষ্টি হয়, এটাকে ভূমিকম্প বলা হয়। তো ভূমিকম্প কেন হয়, কিভাবে হয়, সেদিকে ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে যাচ্ছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের একটি সূরা স্পেশাল ভাবে তিনি ভূমিকম্প নামে নাযিল করেছেন। এছাড়াও একাধিক আয়াত
তিনি ছড়িয়ে ছিটিয়ে ভূমিকম্প সম্পর্কে আলোচনা করেছেন। আমরা সেটাও ধারাবাহিকভাবে এক এক করে যতটুকু সময় পাই যাওয়ার চেষ্টা করবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? ওয়া খালাকা কুল্লা শাইইন মিনাল মা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সমস্ত কিছুই পানি থেকে সৃষ্টি করেছেন। সম্মানিত মুআজ্জাজ মুসল্লিনে কেরাম, আমরা জানি এই মাটির নিচে পানি, আল্লাহ পাক রব্বুল আলামিন পানি রেখেছেন। পানির উপর আমাদের এই জমিনকে তিনি সৃষ্টি করেছেন। জমিন যখন নাড়াচাড়া করে, ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা সূরা নাবার ভিতর বলেন, তখন আল্লাহ তাআলা এই জমিনের নাড়াচাড়া বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি করেছেন? পাহাড় সমূহকে কিলক হিসাবে, পেরেক বা লোহা হিসাবে তিনি ঘিরে দিয়েছেন যেন নাড়াচাড়া না করে। সুতরাং এই জমিটা কিসের উপরে? মাটির উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক আয়াতে তিনি বলতেছেন কাতাই সিজিল লিল কুতুব, আল্লাহ বলতেছেন এই আকাশ জমিটা হলো কাগজের মতন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাগজের মতন পানির উপর বিছিয়ে দিলাম, কিয়ামতের দিন আবার সুন্দর করে কাতাই সিজিল লিল কুতুব, এই কাগজকে আমি গুটিয়ে ফেলবো। তোমরা যেমনই ভাবে তোমাদের লিখিত কাগজকে গুটিয়ে পকেটে বা টেবিলের ভিতরে রেখে দাও, আল্লাহ বলতেছেন এইভাবে গুটিয়ে ফেলবো। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে পানির উপরে স্থাপন করে দিয়েছেন। আমরা যেমনই ভাবে যদি একটা বুদের ভিতরে একটা এক টুকরো কাগজ রাখি, আর আমরা যদি পানির ভিতরে একদিক দিয়ে নাড়াচাড়া করি, তাহলে পুরো কাগজটা নাড়াচাড়া করবে না? তদ্রুপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা পানির মাটির নিচে পানির ভিতর তারা নাড়াচাড়া দেয়, যার কারণে জমিনের পদার্থগুলি একে অপরের সাথে ধাক্কা লাগে, নাড়াচাড়া শুরু হয়ে যায়। আর সেটাকে আমরা দুনিয়াবি আমাদের হাইসিয়তে আমরা আমাদের পরিভাষায় বলি যে জমি নাড়াচাড়া করতেছে বা ভূমিকম্প হচ্ছে। এই ভূমিকম্প আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূমিকম্পের মাধ্যমে তিনি আমাদের দুনিয়াকে শেষ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা ভূমিকম্প দিতে দিতে একদিন এমন ভূমিকম্প দিব যে ভূমিকম্পের কারণে সারা জমিন সারা পৃথিবী নাড়াচাড়া করে ফেলবে। এমন নাড়াচাড়া যা পৃথিবীর কোনো যন্ত্রের মাধ্যমে কোনো বিজ্ঞানী পরিমাপ করতে পারবে না। এখন আমরা যেরকম ভাবে পরিমাপ করি 5.7 মাত্রা বিভিন্ন আমরা পরিমাপ করি, আল্লাহ বলতেছেন তখন আর কেউ পরিমাপ করতে পারবে না। জমিনের নিচে যা আছে জমিন সব উতরে ফেলে দিবে। ওয়া খারাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ গরু ছাগল ওই দিন সবাই দৌড়াদৌড়ি করবে আর মানুষগুলি বলবে কি হলো কি হলো। এই কিছুদিন আগে দেখেছি ভূমিকম্প হয়েছে, হাঁস মুরগি গরু ছাগল দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন আমি আল্লাহ তাআলা পৃথিবীতে যখন এই ভূমিকম্প দিব, এই ভূমিকম্পের শব্দে গরু ছাগল হাঁস মুরগি চতুষ্প পর্যন্ত সহ আল্লাহ বলতেছেন এমনকি জঙ্গলের প্রাণীরা পর্যন্ত তাদের জঙ্গল ছেড়ে মনের ভয়ে জঙ্গলের ভিতর কি বিস্ফোরণ হলো তারা এই টেনশনে তারা দৌড়াদৌড়ি করে লুকালয়ে চলে আসবে। কতই ভয়াবহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তার আগে আমি কিছু ভূমিকম্প দিই, ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা, শুধুমাত্র কেন দেই? আল্লাহ বলতেছেন ওই প্রথম সবচেয়ে বড় যে ভূমিকম্পটা হবে, প্রথম না এর আগে তো অনেক হচ্ছে, মানে সবচেয়ে বড় যে ভূমিকম্পটা হবে আল্লাহ বলতেছেন শুধুমাত্র ওই ভূমিকম্পের দিকে মানুষকে সতর্ক করার জন্য মনে করিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা, শুধুমাত্র মানুষকে ওই কথা স্মরণ করানোর জন্য এই ভূমিকম্পগুলি দিয়ে থাকি, যেন আমরা ওই কথা কি করতে পারি, স্মরণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের অন্য আরেক জায়গায় ভূমিকম্প সম্পর্কে, ভূমিধস সম্পর্কে, জলোচ্ছ্বাস সম্পর্কে তিনি আয়াত নাযিল করে তিনি বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনের ভিতর ভূমিকম্প, জমিনের ভিতর ভূমিধস, পাহাড়ধস, জলোচ্ছ্বাস যা কিছু হয় সমস্ত কিছুই মানুষের অর্জিত হাতের কামাই। জলে এবং স্থলে যা কিছু হয় আল্লাহ বলতেছেন কোনো কিছুই আমি মানুষের উপর জুলুম করি না,
আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের ভিতর বলেন, ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। কখনো নয়, আমি আল্লাহ আমার বান্দাদের উপরে জুলুম করি না। হাদিসে কুদসির ভিতর তিনি বলেন, হারামতু আলা যুলমি ওয়া লিআবদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা আমার নিজের উপরে হারাম করে দিয়েছি মানুষের উপরে জুলুম করাকে। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের উপরে জুলুম করি না, শুধুমাত্র কেবলমাত্র মানুষদের প্রাপ্য দিয়ে থাকি, মানুষের হাতের কামাই। মানুষেরা যখন হাতে কামাই করে বলি, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতর ভূমিধস দিয়ে দেই, পাহাড় ধস দিয়ে দেই, সুনামি দিয়ে দেই, করোনা দিয়ে দেই, একের পর এক আযাব গজব তাদের হাতে অর্জিত কামাই হিসেবে আমি দেই। সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিভাবে কামাই করলাম, কি করব, আমরা কি করলাম যার কারণে এরকম হবে, বা মানুষগুলি কি করবে, কি কামাই করবে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভয়াবহ আযাব দিবেন? নবীজি বললেন, বসো আমি বলতেছি। তারপর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন অনেকগুলি হাদিস বললেন। হাদিসগুলি আমি আপনাদেরকে ইনশাআল্লাহ পড়ে শোনাচ্ছি। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হাদিসের ভিতর বলতেছেন, এক হাদিসের ভিতর তিনি তিনটি কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষগুলি যখন দুনিয়ার মাঝে এমন পাপ কাজ করবে, পাপ কাজের কারণে মানুষগুলি তাদের মনুষ্যত্বকে হারিয়ে ফেলবে, তখনই আল্লাহ পাক দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে গিয়ে তিনি বেশ কয়েকটা হাদিস উল্লেখ করেন। তার মাঝে একটা হাদিস, নবীজি এই হাদিসের ভিতর তিনটি কথা বলেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, সমাজের ভিতর যখন অযোগ্য লোকেরা সমাজের নেতৃত্ব দিবে, তখনই ভূমিকম্প, ভূমিধস, পাহাড় ধস, তখনই জলোচ্ছ্বাস সহ বড় বড় ভয়াবহ আযাব গজব আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুই নাম্বার কারণ হলো যখন অযোগ্য লোক, সে ব্যক্তি তার যেভাবে মনে চায় সে সমাজ, দেশ, রাষ্ট্র, ফ্যামিলি, পরিবার এবং নিজেকে পরিচালনা করতেছে, কেউ তাকে বাধা দিচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতর বলেছেন, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, তা'মুরু বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি কোনো কারণে অসৎ কাজ থেকে বাধা না দেয়, তখন কি হবে? নবীজি বলতেছেন, আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুন আখরাজ। নবীজি বলতেছেন, তোমার সামনে অপরাধ হচ্ছে, তুমি কোনো কিছু বলতেছ না, চুপ করে রইলা, সুতরাং তুমি হলে বোবা শয়তান। সুতরাং শয়তান কি জান্নাতে যাবে না জাহান্নামে? শয়তান জাহান্নামে যাবে। তাহলে আমরা কিভাবে যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন গোত্রের সাধারণ জনগণ যখন কোন অযোগ্য লোকের ভয়ে, তার নির্যাতন অত্যাচারের ভয়ে তাকে সালাম দেয়, তার প্রশংসা করে, তাকে নমো করে, সেই জাতির উপরে আযাব গজব আসবে। তিন নাম্বার কারণ হিসেবে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তিনি কি বললেন? তার আগে একটি কথা বলেনি। দুনিয়ার ভিতর ভূমিকম্প হয়, দুনিয়া নাড়াচাড়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযম নাড়াচাড়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনে আরশ প্রকম্পিত হয়ে যায়। কখন? নবীজি বলতেছেন, যখন দুনিয়ার ভিতর কোন অসৎ, কোন ফাসেক নেতার, কোন ফাসেক ব্যক্তির, কোন ফাসেক ইমামের, যখন ফাসেক কোন লোকের প্রশংসা করা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আযীম পর্যন্ত প্রকম্পিত হয়ে যায়। চিন্তা করার কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি একজন মানুষকে হত্যা করবে, অনেক গুনাহ হবে তোমার, নিশ্চিত তুমি জাহান্নামী। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ প্রকম্পিত হবে না। তুমি মসজিদ ভেঙে গুড়িয়ে ফেলবে, মাদ্রাসা ভেঙে গুড়িয়ে ফেলবে, তোমার শুধু গুনাহ না মহা গুনাহ হবে, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ কোনোদিন প্রকম্পিত হবে না। তবে দুনিয়াতে তিনটি অপরাধ এমন আছে, যে অপরাধগুলি করলে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ভিতর প্রকম্পিত শুরু হয়ে যায়, নাড়াচাড়া শুরু হয়ে যায়। আল্লাহ তাআলার সাথে বলেন, কি গো ফেরেশতারা, আমার আরশ কেন নাড়াচাড়া করে? তখন তারা বলে, দুনিয়ার ভিতরে তিনটি কাজ হচ্ছে। তিনটি কাজের ব্যাখ্যা দেওয়ার মতন সময় নেই। আমি যেহেতু আমার একটা নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করবো, একটি হাদিসের সাথে যেটা সম্পৃক্ত, এটা বলে চলে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো অযোগ্য, যখন কোনো ফাসেক, যখন কোনো পাপাচার ব্যক্তির প্রশংসা করা হয়। কিছুদিন আগে দেখলাম এক লোক বলতেছে, আমার নেতার চরিত্র ডিমের কুসুমের মতো পবিত্র। তো পরবর্তীতে ওনাকে প্রশ্ন করলাম যে, অনেকে তো বলে ফুলের মতো পবিত্র, আপনি ডিমের কুসুমের মতো বললেন কেন? বলতেছে, হুজুর, ফুলের উপরও কিন্তু পোকামাকড় বসে, ফুলেও কিন্তু কলঙ্কিত হয়, কিন্তু ডিমের কুসুমের ভিতরে কোনো পোকামাকড় যায় না। সুতরাং আমার নেতা ডিমের কুসুমের মতন পবিত্র, আমার নেতার চরিত্র। এই কারণে বললাম, আমার নেতার চরিত্র ডিমের কুসুমের মতো পবিত্র। ভালো হলে তো অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এটা গেল।
একটি হাদিস। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই ভূমিকম্প সম্পর্কে, ভূমিধস সম্পর্কে তিনি আরেকটি হাদিস বর্ণনা করতেছেন বুখারী শরীফ, নাসাঈ শরীফ, তিরমিজি শরীফে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউখদাবাল ইলম, কিয়ামতের আগে ও সাহাবীরা ও আমার সঙ্গী সাথীরা ইলমকে উঠিয়ে নেওয়া হবে, ইলম উঠে যাবে। তারপর বলতেছে ওয়া তাকসুরা জালাজিল, কিয়ামতের কিছু পূর্বে খুব ঘন ঘন ভূমিকম্প দেখা যাবে, একাধিক ভূমিকম্প দেখা যাবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ও আমার সাহাবীরা, ও আবু বকর ওমর, আমি একদিন থাকবো না, আমি চলে যাব, আমার পর তোমরাও খুব দ্রুত চলে যাবে। তবে কিয়ামতের আগে এমন কিছু বছর আসবে যে বছরগুলিতে খুব ভূমিকম্প হবে, খুব ভূমিধস হবে, খুব পাহাড়ধস সুনামি হবে, বড় বড় মহামারী নামবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলতেছেন ওয়া তাকারাবাজ জামান, এই জামানাটা খুব সংকীর্ণ হয়ে যাবে। এই যে আজকে শুক্রবার, আবার দেখা যাবে যে মনে হবে তারপরে শুক্রবার মাত্র 2 দিন পরে চলে আসছে, এরকম আমাদের ধারণা হবে। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এবং মানুষের ভিতরে সুখ শান্তি থাকবে না, মানুষের ভিতরে সুখ শান্তি চলে যাবে। আপনি দেখেন এখন আমরা গরুর গোশত, মাছ, পোলাও, কত কিছু খাই। আর একটা সময় এমন ছিল আমাদের বাপ দাদারা এক টুকরো খাবার পাইছে না, মাংস পাইছে না, তারা যাও খেয়ে লাউ খেয়ে বেঁচে রয়েছে। যুগের পর যুগ চলে গেছে, এখন আমরা প্রতিদিন আপেল কমলা ফ্রিজ খুললে থাকে আমরা পাই। আর আগে মনে করতাম আপেল কমলা আঙ্গুর এগুলি মনে হয় সুস্থ হলেই পাওয়া যায়, এছাড়া কোথেকে পাবো? মিষ্টি আঙ্গুর এগুলি মনে হয় মেহমান আসলে তারপর পাওয়া যায়, এছাড়া কোথেকে পাবো? মুরগির গোশত 1 মাস পরে একদিন পাইতাম, বা আমাদের বাপ দাদারা পাইতো, বা আরো কম পাইতো। দেখা যাইতো বাজার ঘাটে যেতে হলে এখান থেকে এই গাজীপুর পর্যন্ত হেঁটে যেতে হইতো। আর এখন আমি এখান থেকে রাস্তার ওই পাশে যাবো, তারপরে আমরা রিক্সা ডাক দিই। বর্তমান জামানায় আমরা এত আরামায়েশ করি, আমরা ঘরে খাই, ঘরেই পায়খানা করি, ঘরের ভিতরে অ্যাডজাস্ট টয়লেট আছে না, সব আছে, কিন্তু আমাদের সুখ নাই। কেমন সুখী আমরা চিন্তা করেন, সমস্ত কিছু রাস্তাঘাট, চলাফেরা, খাবার দাবার সব উন্নত, টাকা পয়সা, শুধু তাই না আমরা ঘরে খেয়ে ঘরেই পায়খানা করি, তারপরে আমাদের সুখ নেই, তারপর মনের ভিতর খালি শান্তি নেই, শান্তি নেই, ভালো লাগে না, পেরেশানি, এরকম মনে হয়। নবীজি যখন কথা বলেছিলেন সাহাবীরা শেষ জামানায় মানুষের উপরে অনেক সুখ আসবে, তারপরে সুখ নেই, সাহাবীরা অবাক হয়ে গেল, বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন সুখ আসবে তারপরে সুখ নেই, এটা কেমন কথা? নবীজি বললেন, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে না? সাহাবীরা বলল, ওয়াল্লাহি আলামু ওয়া রাসূলি, আল্লাহর কসম আপনি এবং আল্লাহই ভালো জানে, সব বিশ্বাস করি, তবে আশ্চর্য লাগে সুখ আছে তারপরে কিভাবে নেই। এটা তো সেই জামানা, আমাদের সুখ হইতে হইতে ঘরে খেয়ে ঘরেই পায়খানা করি, তারপরেও খালি সুখ নেই, তারপরেও খালি শান্তি নেই। আমরা বলি এমন এমন রোগ আমাদের ভিতর বের হয়েছে যা আমরা কল্পনা করতে পারি না। আগে দেখতাম গরু, ছাগল, হাঁস, মুরগি হঠাৎ করে মারা যায়, তো এখন মানুষও সমানে এমন এমন রোগ বের হয়েছে হঠাৎ করে মারা যায়। বিশেষ করে করোনার সময় দেখলাম পোল্ট্রি মুরগির চেয়ে আরো দ্রুত মানুষ মারা যায়, এমন এক অবস্থা। নবীজি এগুলি বলেছেন হাদিসের ভিতরে। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানুষ যখন এগুলি করতে থাকবে, পাপাচারে লিপ্ত হয়ে যাবে, তখন মানুষের উপর এই জামানাটা চলে আসবে। আর যখন এই জামানা চলে আসবে, নবীজি বলতেছেন, তখনই মানুষের উপরে একের পর ওয়াতাকসুরা জালাজিল, একের পর এক ভূমিকম্প, ভূমিধস, এগুলো একের পর এক আসতে থাকবে, তারা কোনোভাবেই রেহাই পাবে না। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ জামিউত তিরমিজিতে ইমাম আবু আব্দুল্লাহ নিসাপুরি রাহমাতুল্লাহি আলাইহি তার ঐতিহাসিক হাদিস গ্রন্থ আল মুস্তাদরাকে আলা সহিহাইনের ভিতর, ইমাম বাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি তার সারা পৃথিবী বিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদে বাজ্জারে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার ঐতিহাসিক জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদে আহমদের ভিতর সহ পৃথিবীতে প্রায় সকল বড় বড় হাদিস গ্রন্থে সহিহ শুদ্ধ সূত্রে বর্ণিত একটি হাদিস এসেছে। এই হাদিসের ভিতর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর ভিতর যখন 13টি পাপাচার ছড়িয়ে পড়বে, তখনই বারবার ভূমিকম্প, ভূমিধস, মহামারী একের পর এক আসতে থাকবে। কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর তিনি বলতেছেন, আবা যাহারাতিল আসওয়াদি ফিল মাসাজিদি ওয়া সাআতিল কাবিলাতা ফাসিকুম ওয়া কানা যাঈমুল কওমি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ও আমার সঙ্গী সাথীরা শুনো, শেষ জামানায় মানুষগুলি যখন অপরাধ করতে করতে অপরাধকে আর অপরাধ মনে করবে না, মানুষগুলি যখন আমানতের মালকে খিয়ানত করতে থাকবে, তখন তাদের উপরে এই ধরনের
আযাব গজব চলে আসবে। 2 নাম্বার কারণ হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায় যখন যারা দেশের নেতৃত্ব দিবে তাদের কাছে জনগণের মাল যাওয়ার পর তারা যখন লুটপাট করে নিজেরাই ভক্ষণ করবে, জনগণকে দিবে না, তারা যখন সম্পদের পাহাড় করবে, তখনই তাদের উপরে এই সমস্ত আযাব গজব আসবে। আমরা তো তাই সবসময় দেখি, শুধু আমাদের দেশে না, প্রায় অনেক দেশে লুটপাট করে সম্পদের পাহাড় তারা বিদেশে গড়ে ফেলা, আর আমরা যেই ছিলাম এখনো সেই রয়ে গেছি। দেখা যায় আমাদের একটা রাস্তাঘাট করতে যত টাকা খরচ যায় অন্য দেশে তার থেকে কম খরচ আর ভালো উন্নত মানের রাস্তা করে, আর আমাদের রাস্তা যেদিন করে তারপরে দিনই কার্পেটিং উঠে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দেশের নেতৃত্ব, সমাজের নেতৃত্ব যাদের কাছে যাবে তারা যখন জনগণের সম্পদগুলি নিজেদের সম্পদ মনে করে ভাগ বাটোয়ারা করে নিজেরাই খেয়ে ফেলবে, ও আমার সঙ্গী সাথীরা, তখনই সেই জামানা চলে আসবে। তারপর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, পুরুষেরা যখন তার স্ত্রীর অনুগত হয়ে যাবে, এটা ওইগুলি মনে হয় সামনে আসবে, তাই না? এখন আসে না, আইসা পড়ছে না, আইসা পড়ছে। তারপরে নবীজির সামনে বলতেছেন, আমি আপনাদের কাছে শুধু বাংলা বলতেছি কারণ আরবি বলার মতন সময় তো নেই, সময় আর মাত্র 10 মিনিট আছে, আমি এতগুলো হাদিস শেষ করতে পারবো না, যার কারণে শুধু বাংলা বলে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বলতেছেন, মানুষ যখন নিজের মাকে অবহেলা করে স্ত্রীকে বেশি প্রাধান্য দিবে তখনই এই ধরনের সমস্যা হবে। তারপরে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যে বলতেছেন, মানুষ যখন নিজের ভাইকে শত্রু মনে করবে আর বন্ধুকে আপন মনে করবে, ভাই যখন মনে করবে দুনিয়ার ভিতর সবচেয়ে বড় শত্রু হলো আমার ভাই, সন্তান যখন মনে করবে দুনিয়ার ভিতর সবচেয়ে বড় শত্রু হলো আমার বাবা, সন্তান যখন মনে করবে দুনিয়ার ভিতর সবচেয়ে বড় শত্রু হলো আমার মা, তখনই তাদের উপরে সমস্ত আযাব গজব আসবে। দেখেন না, পত্র পত্রিকা, টিভি চ্যানেল খুললে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে কত সংবাদ, সন্তানকে বাবা মেরে ফেলেছে, মা সন্তানকে মেরে ফেলেছে, সন্তান বাবাকে মেরে ফেলেছে। কয়েকদিন আগে দেখলাম এক বাবা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে, আর এক সন্তান পিছন দিক দিয়ে দাও দিয়ে, বড় দাও দিয়ে কুবিয়ে বাবাকে এখানে টুকরো টুকরো করে ফেলেছে নামাজের ভিতরে। হাই হাই, কোন নব্য জাহিলিয়াতের ভিতর আমরা এসে বসলাম। এটাই তো সেই জামানা বলতে দেখতেছি আমরা, যে জামানার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে সেই 1500 বছর পূর্বে বলে গিয়েছেন। তারপর নবীজি বলতেছেন, মানুষ যখন ভাইকে শত্রু মনে করবে, মানুষ যখন ভাইকে দুই চোখের দুশমন মনে করবে, ভাইকে দেখতে পারবে না, বন্ধুদেরকে আপন মনে করবে, ও আমার সাহাবীরা তোমরা স্মরণ রেখো, তখন এই যুগ চলে আসবে। তারপর নবীজি বলতেছেন, সমাজের নেতৃত্ব যখন সমাজের নিকৃষ্ট লোকেরা দিবে। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার সঙ্গে সাথীরা, মসজিদ হলো পবিত্র জায়গা, মসজিদ হলো আল্লাহর ঘর, এখানে পবিত্র কোরআনে কারীম এবং হাদিস শরীফ পড়া হয়, কিন্তু মানুষগুলি যখন এই মসজিদে ঢুকে দুনিয়াবি কথাবার্তা শুরু করে দিবে, দুনিয়াবি আলাপের ভিতর মশগুল হয়ে যাবে, সাহাবীরা তখন বুঝে রেখো, এটাই যে সেই জামানায়, যে জামানার কথা আমি বলতেছি। বর্তমানে সব মসজিদে দেখবেন মানুষ মসজিদে ঢোকার পর যত আলাপ আছে সব করে ফেলা, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, একজন মানুষ যখন সুন্দর করে ওযু করে মসজিদে ঢুকলো, বসে রয়েছে, ফেরেশতারা তার আমলনামায় নফল নামাজের সব লিখতে থাকে এবং তাকে বলতে থাকে, আল্লাহ পাকের রহমত, বরকত, সাকানাত তোমার উপরে নাজিল হোক। ওই একটা মানুষ যখন সে একটা কথা বলে, ফেরেশতারা বলে, ইয়া আব্দুল্লাহ উসকুত, হে আল্লাহ বান্দা চুপ থাকো, কথা বলো না। সে যখন দ্বিতীয়বার আবার কথা বলে, ফেরেশতারা আবার সুন্দর করে বলে, ইয়া আব্দুল্লাহ উসকুত, হে আল্লাহ বান্দা চুপ থাকো। তৃতীয়বার যখন আবার কথা বলা শুরু করে দেয়, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হাদিসের ভিতর বলেন, ফেরেশতারা রাগান্বিত হয়ে বলে, এ বেয়াদব, তুই মসজিদ থেকে বের হ, তোর নামাজের দরকার নেই, আল্লাহ লানত, আল্লাহর গজব তোর উপরে পড়ুক। অথচ আমরা এটা কোনো বিষয় মনে করি না। সমস্ত মসজিদেই ঢোকার পর বারান্দায় দাঁড়িয়ে এখানে বসে ওইখানে বসে সারাক্ষণ যত আলাপ আছে সব করতে থাকে। নবীজি বলতেছেন, মসজিদের ভিতর মানুষ ঢুকে যখন আল্লাহ এবং রাসূলের কথা বাদ দিয়ে দুনিয়ার অন্যান্য আলাপ শুরু করে দিবে, নবীজি বলেন, ওইটাই সেই জামানা, যেই জামানার কথা আমি বলতেছি। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দেশের ভিতর বিশৃঙ্খল দেখা দেবে, হত্যা বেড়ে যাবে, যখন খুনাখুনি, রাহাজানি বেড়ে যাবে, যখন চিটারি, বাটপারি, বদমাশি বেড়ে যাবে, কে কার আগে তার মাল লুট করতে পারবে, এগুলি যখন বেড়ে যাবে, তখনই ভূমিকম্প আসবে, তখনই সুনামি আসবে। চিন্তা করার বিষয়। এই হাদিসের ভিতর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি কবচারের কথা বলেছেন। আবার ইমাম আহমদ এমনি হাব্বুর রহমাতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদে, ইমাম আবি আব্দুল্লাহ নিসাব রহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সহিহাইনের কিতাবের ভিতর সুন্দর করে আলাদা 4টি হাদিসের কথা, 4টি শব্দের কথা একই হাদিসে বর্ণনা করেছেন।
বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ওই হাদিসের ভিতর বলেন, মানুষগুলো যখন এই চারটি পাপ কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে কাউকে দুনিয়াতে, আবার কাউকে কাউকে মৃত্যুর পরে তাদেরকে আযাব দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া মাসখান ওয়া খাসফান ওয়া কাসফান। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতর যখন দেখা যাবে গান বাদ্য বেড়ে যাবে, শিল্পী বেড়ে যাবে গান গাওয়ার জন্য। বর্তমানে ইউটিউব ফেসবুকে ঢুকে দেখবেন শিল্পীর কোনো অভাব নেই, গানের কোনো অভাব নেই। আপনি একটা হাদিসের কথা লিখে চার দিবেন, যদি একটা শব্দ ভুল হয় তাহলে চলে আসবে গান। বা আপনি রাস্তাতে বের হন, প্রতি দোকানেই টিভি আছে, প্রতি টিভি থেকেই নাচ গান চলমান, গান বাদ্য হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় যখন শিল্পীর সংখ্যা বেড়ে যাবে, গান বাদ্যের সংখ্যা বেড়ে যাবে, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় মানুষ যখন মদ খাবে এবং মদের নাম দিবে অন্যান্য, বর্তমানে অনেক ব্যান্ডের মদের বিভিন্ন নাম, বোঝাই যায় না এটা কি মদ নাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন রাত্রে শুয়ে সারা রাত কাটিয়ে দিবে গুনাহ করতে করতে। এটা তো সেই জামানা, দেখা যায় মানুষ মোবাইলে সারা রাত গান বাদ্য মুভি এটা ওটা দেখতে দেখতে রাত কাটিয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানুষজন এইভাবে কেটে দিবে, রাতগুলি কেটে দিবে। তারা সকালে ঘুম থেকে উঠে দেখবে রাত্রে ঘুমানোর সময় তারা ছিল মানুষ, সকালে ঘুম থেকে উঠে হয়ে গেছে তারা বানর, তারা হয়ে গেছে শকুর। সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি হয়ে যাবে? নবীজি বলেন, অবশ্যই হয়ে যাবে। মানুষগুলি রাত্রে গান শুনতে শুনতে গুনাহ করতে করতে ঘুমাবে, ঘুম থেকে উঠার পর দেখবে সে আর মানুষ নেই, হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার বানরের মতন আর শকুরের মতন হয়ে গেছে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগেও তো হয়েছিল, আপনারা শুনেছিলেন। মাছ ধরা নিয়ে একটা ঘটনা ঘটেছিল অন্য নবীর জামানায়। কিছু মানুষ বানর হয়েছিল, শনিবারে মাছ ধরতে না করছিল। ওই বানরগুলি 3 দিন থেকে মারা গিয়েছে, তবে তারা সম্পূর্ণ বানর হয়নি, অর্ধেক মানুষ ছিল অর্ধেক বানর ছিল, এবং তারা 3 দিন পর্যন্ত দুনিয়াতে এই শাস্তি ভোগ করার পর সমস্ত বানরগুলি মারা গিয়েছে। কেউ কেউ বলে যে ওই বানর থেকে মানুষের বংশধর, নাউজুবিল্লাহ, কখনো নয়। নবীজি স্পষ্টভাবে বলে গেছে ওই বানরগুলি 3 দিনের ভিতর মারা গিয়েছে। তো এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলি যখন এই পাপাচারে লিপ্ত হবে, সকালে ঘুম থেকে উঠে কেন বানর আর শকুর হবে? গরু ছাগল হাঁস মুরগি অন্যান্য প্রাণী তো আছে, কুকুর তো আছে, এগুলি কেন হবে না? নবীজি বলতেছেন, শোনো, পৃথিবীতে একমাত্র বেবিচার ভাবে চলাফেরা করে, বিচারহীন ভাবে চলাফেরা করে, জ্ঞান বুদ্ধি ছাড়া পাগলের মতো চলাফেরা করে এই শকুর। বলতেছেন কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একটি উট, একটি গরু, একটি ছাগল, যদি এখানে গরুর পায়খানা থাকে, তা গোবর থাকে, এই গরু এখানে মুখ দিবে না। যদি গরুর ভুঁড়ি থাকে এই জায়গাতে, গরু কোনোদিন কি করবে না, মুখ দিবে না। কিন্তু বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, শুধুমাত্র একমাত্র শকুর এমন একটা প্রাণী, সে মানুষের পায়খানা বোঝে না, নিজের পায়খানা বোঝে না, যেখানে পা সেখানেই মুখ দেয়, যেখানে পা সেখানেই তারা মুখ দেয়। এই জন্য নবীজি বলতেছেন, শকুরের চেয়ে নিকৃষ্ট কোনো জাতি নেই। আর এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বানর কেন হবে? নবীজি বলতেছেন, যখন মানুষগুলি এই বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করবে, নবীজি বলতেছেন, বানর মানুষের অনুকরণ করার ক্ষেত্রে খুব এক্সপার্ট। দেখবেন রাস্তাঘাটে ঘুরলে বানর কিভাবে শাড়ি পরতে হয়, কিভাবে গুলি করতে হয়, কিভাবে নাচতে হয়, বিভিন্ন ক্যারেক্টার দেখাতে থাকে সে। নবীজি বলতেছেন, এই কারণে মানুষগুলি বানর হয়ে যাবে, মানুষগুলি এমন হবে। বর্তমানে নাচ গান এমন বেড়েছে, দেখা যায় নিজের সন্তান নিজের মেয়ে নাচানাচি করে, বাবা হাতাতালি দেয়, খুব সুন্দর হয়েছে। চিন্তা করার কথা, বাবা নিজে গিয়ে মেয়েকে নাচ গানের এই স্কুলে গিয়ে ভর্তি করিয়ে আসে, যে আমার মেয়েকে নাচ গান করিয়ে দেন। হাই হাই, এটাই তো কোন জাহালাতের ভিতরে আমরা পড়লাম। হাদিসের দিকে তাকালে তো মনে হচ্ছে ভূমিকম্প তো প্রতিদিনই হওয়ার কথা। কিভাবে হওয়ার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের ভিতর বলতেছেন, ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি মানুষদেরকে, অন্যান্য মানুষদেরকে অনেক ভূমিকম্প, অনেক বিপদ আপদ দিয়েছি। কিভাবে? আল্লাহ তাআলা এটার ভিতর বলতেছেন তুফান। আল্লাহ তাআলা এমন এক ধরনের তুফান, এক ধরনের বাতাস দিয়েছেন, ঝঞ্ঝাবায়ু দ্বারা মানুষকে ধ্বংস করে দিয়েছেন। শুধু তাই নয়, নবীজি বলতেছেন, কোন জাতির কাছে ফেরেশতারা এসে এমন জোরে চিৎকার করেছে, মানুষের কলিজা পর্যন্ত ফেটে মারা গিয়েছে। চিন্তা করার বিষয়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুম্মালা, কোন মানুষের উপরে আমি আযাব গজব হিসাবে কুকুন দিয়েছি, মানুষের মাথার ভিতর উকুন, দাড়ির ভিতর উকুন, শরীরের ভিতর উকুন, তাদের গবাদি পশুর কাছে উকুন, এমন ভাবে উকুন হয়েছে, তারা সব জায়গা যেখানে যেখানে উকুন আর উকুন, উকুনের যন্ত্রণা হাজার হাজার মানুষ মারা গিয়েছে।
শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ। আল্লাহ বলতেছেন আমি মানুষকে আযাব গজব হিসাবে ব্যাঙ দিয়েছি। মানুষের উপরে ব্যাঙ, চুলার চিপা থেকে ব্যাঙ বেরোতেছে, ঘরের চিপা থেকে, লেফটেনের কোণা থেকে ব্যাঙ বেরোতেছে, আকাশ থেকে ব্যাঙের বৃষ্টি প্রবাহিত হচ্ছে দুনিয়ার ভিতর। এমন ব্যাঙ, মানুষ ঘুমাতে গেলে ব্যাঙ, খেতে গেলে ব্যাঙ, সুন্দর করে রান্না করলো, রান্না করার পর পাতিল থেকে যখন ঢাকনা উঁচা করে থেকে ভিতরে ব্যাঙ। কি করবে তারা? কোনো কিছু দিশা পাচ্ছে না, কোথায় যাবে, কি খাবে, খালি ব্যাঙ আর ব্যাঙ। আল্লাহ বলতেছেন শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পঙ্গপাল এমন ভাবে মহামারীর মতন দিয়েছি, তাদের সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফারসালনা আলাইহিমুদ দাম, আমি তাদের উপরে দাম মানে রক্ত, এমন ভাবে বৃষ্টির মতো আকাশ থেকে রক্ত পড়েছে, তাদের শরীর থেকে রক্ত বেরিয়েছে, চোখে মুখে যেই জায়গায় যা খালি রক্ত রক্ত। খাবার রান্না করেছে, তুলবে পাতিলের ভিতরে রক্ত, টয়লেটে যাবে রক্ত, হাত দিয়ে রক্ত, বিছানায় ঘুমাতে যাবে রক্ত, খালি এমন ভাবে রক্ত আর রক্ত। মানুষগুলি কোনোভাবে বাঁচার মতন কোনো সিস্টেম নেই। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন মানুষগুলি যখন এইগুলি কাজ করবে ফাল্লারতাকিবু ইনদা যালিকা রিহান, তারা যেন আশা করে, তারা যেন এই অপেক্ষায় বসে থাকে তাদের উপর আকাশ থেকে অগ্নি সংযোগ হবে, আগুন পড়বে, আগুনের গোলা পড়বে। শুধু তাই নয়, ওয়া জালজালাতান, ভূমিকম্প হবে, সুনামি হবে, জলোচ্ছ্বাস হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কানিজামিন বালিন কুতিআ সিলকুহু, একটা যাবে তো আরেকটা আসবে, আরেকটা যাবে তো আরেকটা আসবে। নবীজি হাতের ভিতর তসবিহ ছিলেন, নবীজি হাতের তসবিহটা দিয়ে দেখিয়ে বলতেছে এই তসবিহ, এই মুক্তার দ্বারাগুলি যদি তসবিহ যদি কেটে দেওয়া হয়, তাহলে যেমনই ভাবে একটা পুঁতির উপরে আরেকটা পুঁতি, একটা ছোট্ট গুটির উপরে আরেকটা গুটি পড়ে যা, কোনো দেরি করে না, খুব দ্রুত পড়ে যায় না, এটা তসবিহ যদি ছেড়ে দেয়। নবীজি বলতেছেন তদ্রূপ ভাবে কানিজামিন বালিন কুতিআ সিলকুহু, মানুষ যেন ভয় করে অপেক্ষা করে, একটার পর একটা বালা মুসিবত আসবে, একটা যাবে তো আরেকটা আসবে, আরেকটা যাবে তো আরেকটা আসবে, আরেকটা যাবে তো আরেকটা আসবে। এভাবে একের পর এক তাদের উপরে আযাব, গজব, জলোচ্ছ্বাস, সুনামি, পাহাড় ধস, ভূমিধস আসতেই থাকবে। মানুষগুলি তারা কোনোভাবেই বুঝতে পারবে না যে এখন আমরা কি করবো, এই পর্যায়ে আমাদের কি করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এমন ভাবে। নবীজি তখন হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার, নবীজি যখন হাত তুলেন আল্লাহর কাছে, ইয়া রাব্বাল আলামিন আপনার কাছে আমার একটি দোয়া। সেই দোয়া হলো অন্যান্য উম্মতের উপরে যেভাবে আপনি ভূমিকম্প দিয়ে সমূলে ধ্বংস করে দিয়েছেন, আমার উম্মতকে আপনি একাধারে সমূলে ধ্বংস করেন না। যদি কোনো ব্যক্তি পাপ বেশি করে ফেলে, তাহলে কোনো একজন মানুষকে, কোনো একটা শ্রেণীকে, কোনো একটা দেশকে, সামান্য একটা ছোট্ট জনপদকে এভাবে ধ্বংস করেন, কিন্তু সমস্ত উম্মতকে একইভাবে ধ্বংস করেন না। শুধুমাত্র নবীজির এই দোয়ার কারণে এখন হচ্ছে না আমাদের কাছে ভূমিকম্প ওই রকম ভাবে। আর নয়তো হাদিসের দিকে তাকিয়ে মনে হচ্ছে আর বর্তমান প্রেক্ষাপটের দিকে ভূমিকম্প প্রতিদিনই হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছেন নবীজির দোয়ার কারণে। চিন্তা করার বিষয়, গত 2 বছর আগে তুরস্কে ভূমিকম্প হয়েছে, 5000-এর উপরে লোক মারা গেছে। মানুষ যখন ঘুমিয়েছিল রাত্রিবেলা, এই যে দেখেন আমরা রাত্রে ঘুমাই, যদি ঘুমে থেকে আমরা সকালে উঠতে পারি, ঘুম থেকে যদি আমাদের চোখ খুলে উঠতে পারি, তাহলে হবে সকাল। আর যদি মারা যায় তাহলে সকাল না, হয়ে যাবে পরকাল। কি হবে? পরকাল। ওই তুরস্কের মানুষগুলি জানতো না যে আমাদের এই ঘুমেই পরকাল হবে। তারা তো অপেক্ষায় ছিল আগামীকালকে আমরা সকাল পাবো, সকালের অপেক্ষায় ছিল, তারা পরকালের অপেক্ষায় ছিল না। কিন্তু রাতে 3-4টার সময় তাদের সমস্ত ভূমিকম্পের সিস্টেম যেগুলি ছিল, মানে ধরা যায় যে ভূমিকম্প হবে কি হবে না, সমস্ত কিছু বাতিল হয়ে গেছে, কোনো কিছুই কাজ করেনি। কিন্তু 4টার সময় অনেক পাখি তারা দৌড়াদৌড়ি, লাপালাপি আর উড়াউড়ি করতেছিল। আপনারা 2 বছর আগে সংবাদ দেখেছেন, অনেকেরই মনে আছে। তো ওই ভূমিকম্পে প্রায় 5000 উপরে মানুষ মারা গিয়েছে। ভূমিকম্প কতটুকু ছিল? মাত্র ছিল 7.5 মাত্রা। আর বর্তমানে গবেষকরা বলতেছে 2003 সাল থেকে ইতালি থেকে এক টিম এসে বাংলাদেশের জমিনের উপরে রিসার্চ করতেছে। সে বলতেছে অচিরে এমন ভূমিকম্প হবে বাংলাদেশে, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। বিশেষ করে আমরা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতে দেখতেছি বাংলাদেশে 8 থেকে 9 মাত্রা ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে। তো ওই তুরস্কে যদি মাত্র 7.5 মাত্রায় এত ক্ষয়ক্ষতি হয়, তাহলে আমাদের উপরে যদি 9 ভূমিকম্প আসে, তাহলে আমাদের অবস্থা কি হবে? দেখলাম একজন লোক, সে 10 তলা 2টা বিল্ডিং এর মালিক। সে রাত্রে অন্য এক শহরে গিয়েছিল তার এক আত্মীয়র বাড়িতে। সকালে যখন খবর পেয়ে আসলো, আসার পর দেখে তার 2টা বিল্ডিং
ধসে একদম মাটির সাথে চুরমার হয়ে নিচে পড়ে আছে। জবাক হয়ে গেল, কি করা, তার টাকা ব্যাংকে এবং ঘরের ভিতরে। কিন্তু এখন যে কোনো কারণে যেহেতু ভূমিকম্প হয়েছে, ব্যাংকও ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটা, এবং জরুরি কারণে ব্যাংক থেকে টাকা দিতেছে না, তার পকেটে টাকা নিয়ে এমন ক্ষুধা লাগছে, সে সুপার শপে গিয়ে বললো, ভাই আমাকে 2টা রুটি দেন, আমি টাকা একটু পর দিব। তো ওই যে তার যে 2টা বিল্ডিং আছে, ওই ভাড়াটি একজন দেখলো যে আমাদের বাসার মালিক টাকা নাই, 2টা রুটি চাচ্ছে। ওই ভাড়াটিয়া বলতেছে, আমার পকেটে টাকা আছে, আমি আপনাকে 2টা রুটি কিনে দিই। সে রুটি কিনে দিল। ওই লোকটি 2টা রুটি হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রুটি না খেয়ে ওজোরে কাটতেছে। মানুষ জিজ্ঞেস করতেছে, কান্না করেন কেন? বলতেছে, গতকালকে আমি 10তলা 2টা বিল্ডিং এর মালিক ছিলাম, আর আজকে 2টা রুটি আমার হাতে নিয়ে আমাকে ভিক্ষা দিল, আমার ভাড়াটিয়া আমাকে ভিক্ষা দিল 2টা রুটি খাওয়ার জন্য। আর এখন আমি গতকালকে আমি 2টা বিল্ডিং এর মালিক ছিলাম, আর এখন আমি 2টা রুটিরও মালিক না, আমাকে ভিক্ষা দিল। চিন্তা করছেন বিষয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন কি রকম আমাদের কি করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি ভূমিকম্পে মারা যায় তাহলে 3 শ্রেণীর যে কোনো এক শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। 1 নম্বর শ্রেণী, নবীজি বলেন, কোন ব্যক্তি যদি দেওয়াল চাপা পড়ে মারা গেল বা অন্য যে কোনো তার উপরে পড়লো, সে মারা গেল, নবীজি বলতেছেন সে ব্যক্তি শহীদ। হাকিকি শহীদ না, হুকমি শহীদ। শহীদ 2 প্রকার, সেই ব্যাখ্যা দেওয়ার মতন সময় এখন নেই। নবীজি বলতেছেন, যে ব্যক্তি মারা গেল সে যদি মুমিন হয়ে থাকে, মুমিন যারা, ঈমানদার যারা, তারা হবে শহীদ। আর যে ব্যক্তি মুমিন না, যে ব্যক্তি বেঈমান, সেই ব্যক্তির উপরে আযাব আসছে, আযাব, মরার পরে খালি আযাব। আর নবীজি বলতেছেন, যারা মুমিন অবস্থায় মরল না, কাফের অবস্থায় মরল না, দুনিয়াতে মুমিন অবস্থায় বা কাফের অবস্থায় জীবিত ছিল, নবীজি বলতেছেন তাদের জন্য সতর্ক। তাদের জন্য কি? নবীজি বলতেছেন সতর্ক, মা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখফীফা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করানোর জন্য মানুষকে এভাবে বারবার তাদেরকে সতর্ক বানিয়ে দেই, শোনানোর জন্য। তারপর আল্লাহ তাআলা একটা বিষয় খুব আক্ষেপে বলতেছেন, ওয়া নুখাউফিফুহুম ফামা ইউগনিহিম ইল্লা তুগয়ানান কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কিন্তু আমার এই সতর্ক দেখার পরও আফসোস, কিছু মানুষ আছে তারা আমার সতর্ককে ভয় না পেয়ে তারা উল্টা আমার বিরুদ্ধে শুনে যায়। কিভাবে বলতে পারেন হুজুর? কিভাবে? দেখবেন, যখন বিভিন্ন বন্যা বা বিভিন্ন যে তুফান আসবে, সাইক্লোন আসবে, তখন অনেকে বলে যে আমরা দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত আছি, আল্লাহর তাজা পাঠালেন সেটার বিরুদ্ধে আমরা প্রস্তুত আছি। অথচ কি বলার দরকার ছিল? আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, দেশবাসী আপনারা নামাজ পড়েন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। আর তারা বলতেছে, কেউ ভয় পেন না, আমরা দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত আছি। মানুষ বলে আমরা করোনার চেয়েও ভয়াবহ, আমরা করোনার চেয়েও ভয়ঙ্কর। করোনার চেয়েও তারা যদি ভয়ঙ্কর হয়, তাহলে আল্লাহ কেমনে পারবো তার সাথে? তাদের কথা অনুযায়ী বোঝা যায়। মানুষ কি বলে? আমরা দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত, আমরা করোনার চেয়ে ভয়াবহ, করোনার চেয়ে ভয়ঙ্কর, আমরা করোনাকে মোকাবেলার জন্য প্রস্তুত আছি। মানুষগুলো বলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। মৃত্যুর সাথে পাঞ্জা, কথাটা মুখে আনাই ঠিক না। পাঞ্জা লড়া, এটার অর্থ কি? এটার অর্থ হলো কুস্তি লাগা। অর্থাৎ আমি আর আপনি কুস্তি লাগলাম, এখানে কে জয়ী হবে সেটা বলা যায় না। যখন কোনো ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, তার অর্থ এটাই দ্বারা, যে ব্যক্তি পাঞ্জা লড়তেছে সে নিজেও মরতে পারে, অথবা এমনও হতে পারে সে ব্যক্তি মৃত্যুকে মেরে ফেলাইছে। মৃত্যু তাকে কিছু করতে পারে না, সেই মৃত্যুকে কি করে আছে, সে নিজেই মেরে ফেলাইছে, এটার অর্থ হবে এটা। সুতরাং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলতেছেন, ইল্লা তুগয়ানান কাবীরা। আমি মানুষদেরকে সতর্ক করার জন্য দেই, কিন্তু আফসোস আমার জন্য না। আল্লাহ বলতেছেন আমার জন্য না, মানুষের জন্য আফসোস। কিছু কিছু মানুষ আমার এই ধরনের আযাব গজব পেয়ে তারা উল্টা রিঅ্যাকশনে যায়, ভয় পাবে, মসজিদে দৌড়ে যাবে, এমনটা করে না। নবীজি তখন এই ভূমিকম্পের আলোচনা, সুনামি, জলোচ্ছ্বাস, এগুলি আলোচনা করবেন। নবীজি বলতেছেন, যখন তোমাদের মাঝে এগুলি দেখা দেবে ও সাহাবীরা, তোমরা সাথে সাথে আল্লাহর কাছে তাওবা করবে, ইস্তিগফার করবে, মসজিদে আসবে, তোমরা আল্লাহমুখী হবে, পাপ কাজ ছেড়ে দেবে। তাই আসুন, আমাদের এখনো সময় আছে, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই সমস্ত পাপাচার থেকে বেঁচে ভালোভাবে সুন্দরভাবে জীবন যাপন করার, আল্লাহর পথে ফিরে আসার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।